ডেকেই চলেছে প্রভু, তুমি দেখা দাও, তুমি ভক্তাধীন ভগবান, ভক্ত বাঞ্ছা কল্প করো, দেখা দাও। যখন দেখা না দিচ্ছে মা, এই যে ঠান্ডা পড়েছে বুঝতে পারছেন তো, একটু ঠান্ডা পড়তেই আমার মায়েরা সব চাদর মুড়ে দিয়েছে, এক গলা জলে নেমেছে। ভজন কেমন করছে দেখুন, ভগবান আসবে না কেমন, জলে নেবে, গলা পর্যন্ত জলে নেবে, ভগবানকে ডাকছে, ওম বিষ্ণু নারায়ণী নমো, দেখা ওম বিষ্ণু নারায়ণী নমো, দেখা কৃপা করে, করুণা করে, দয়া করে একবারে দেখা এমন ভাবে ডাকলে মা বৈকুণ্ঠের সিংহাসন থরথর থরথর করে নড়ছে। লক্ষ্মী দেবী পাশেই আছে, বলছে প্রভু আপনি নড়ছেন কেন? ভগবান বলছে আমি আর নড়ছি, ভক্ত নাড়াচ্ছে তাই আমি নড়ছি। লক্ষ্মী দেবী বলে কি এমন ভক্ত মর্ত থেকে তোমার বৈকুণ্ঠ সিংহাসন নড়িয়ে দিল? যাও, সেই ভক্তের কিছু প্রয়োজন। হ্যাঁ, 10,000 বছর জলে কেটে গেল। এইবার দেখুন মায়েরা, আর 10,000 বছর ভগবান আসছে না। ব্রাহ্মণের চোখের জলে, নয়ন জলে, তার সেই পর্ণকুটির আশ্রমে অগ্নি নিচে আগুন জ্বেলেছে, আর গাছের ডালে পা বেঁধে ঊর্ধ্বগামী পা নিম্নগামী মস্তকে ভগবানকে ভজন করে চলছে। প্রভু যদি না তুমি আসো, এই আমি অগ্নিকুণ্ড ছেড়েছি, তোমার যদি না দেখা পাই, এই অগ্নিকুণ্ডের মধ্যে আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। তোমার নাম করতে করতে দিয়ে মারা যায়, তোমাকে কেউ ভগবান দেখা দাও প্রভু, দেখা দাও। পড়লে সামনে রেণুকা, পড়লে আমার মা আমাদের ছেড়ে চলে গেছে, তাই এই মা আমাকে 100টা পুরুষ করে দিচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, আজকে মায়ের আঙিনায়, মায়ের মন্দিরের সামনে কীর্তন হচ্ছে। দেখবেন মা,
আমার এখানে যতজন আছে প্রত্যেকের ঘরে দুটি জীবন্ত ভগবান আছে। একটি হলো আমার গর্ভধারিণী মা, আরেকটি হলো আমার জন্মদাতা পিতা। যাদের ঘরে দুটি জীবন্ত ভগবান আছে, কেউ মা খাটাবেন না, কেউ পিতা খাটাবে। যদি চার জায়গায় জীবনে ভালোবাসা থাকে, তার জীবনটা সুগম পথে পরিণত হয়। প্রথমত নিজের গর্ভধারিণী মা, আর দ্বিতীয় নিজের জন্মদাতা পিতা। এই গর্ভধারিণী মাকে আর পিতাকে যদি সেবা অর্চনা করা যায়, তুমি ভগবানের পুজো করা না করলে ভগবান বলছে আমার পূজা করতে হবে না। তোমাকে যে পৃথিবীর আলো দেখালে, যে পৃথিবীর তোমাকে আলো দেখালে, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যে কষ্ট লাভ করে 10 মাস 10 দিন ভালো করে খেতে পারে না, ভালো করে ঘুমাতে পারে না, সেই পিতা মাতাকে সেবা করে। আমরা মাটির প্রতিমাকে সেবা করি, ঘরে যে প্রতিমা আছে সেই প্রতিমাকে আমরা সেবা করি। যদি ঘরের প্রতিমাকে সেবা করা যায়, ওই মা খুশি হয়। যাদের ঘরে দুটি জীবন্ত ভগবান আছে, তারা যেন পিতা মাতাকে সেবা করবে। আর সেবা করলে কি হয়, তার চলার পথটা সুগম হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী ভক্তি এর কারণ না, মা এমন বস্তু, মা যে কি অমূল্য ধন সম্পদ। এই পাঁচারুলের কোনো দাদা, কোনো ভাই যদি প্রভাতকালে কলকাতায় কোনো কর্মক্ষেত্রে যায়, আসতে যখন রাত 11টা 12টা বেজে যায়, বাড়ির সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। একমাত্র মা, মা কিন্তু তার মুখ চেয়ে বসে আছে যে আমার ছেলেটা কখন গেছে, সেই সকালবেলায় কখন আসবে। একমাত্র গর্ভধারিণী মা যতক্ষণ না ছেলেটা এলি বাবা, হ্যাঁ মা, অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়। একমাত্র মা, তোমার যখন জ্বর হবে, ভগবানকে তুমি যত টাকা, ভগবান আসবে না, কিন্তু পিতা মাতা তোমার যখন অসুস্থ হবে, বাবা একবার মাথায় হাতটা বুলিয়ে দেবে, মা তোমায় ছলপটে খোকা কেমন আছিস বাবা। একমাত্র মা, ভগবান তোমায় সে বলবে না তুই কেমন আছিস বাবা। একমাত্র মা যতদিনে বেঁচে থাকবে, পিতা যতদিনে বেঁচে থাকবে, তোমার খোঁজ নেবে, আর কেউ খোঁজ নেবে না। তাই আমি দাদাদের বলবো, প্রত্যেক দিন না হলে পিতা মাতার হাতে অন্তত সকালবেলা 10 টাকা করে হাতে দেবে। কেন? কিন্তু পিতা মাতা তাদের মনে যদি কিছু পছন্দ খেতে চায়, খাবে। যদি তুমি 10 টাকা 20 টাকা দাও, একমাত্র ওই মা বাবাই তোমার যখন অসুস্থ হয়ে মাথায় হাতটা ধরবে, তুমি যতই ভগবানকে ডাক, ভগবান আসবে। কেন? ভগবানকে ডাকতে গেলে নিষ্ঠার ছোট্ট ভক্তি, আর সেই ভক্তি ছাড়া ভগবান আসবে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি বিনা নাই হয় কৃষ্ণ প্রেমোদয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি। ভক্ত ডাকছে, প্রভু তুমি ভক্তাদের ভগবান, এসো প্রভু। লক্ষ্মী দেবী বলছে, যাও প্রভু, তোমাকে ভক্ত ডাকছে। আচ্ছা মা, ভগবান ধনী ঘরের ভগবান না কাঙালের ভগবান? হ্যাঁ, কাঙালের ভগবান। কাঙাল দেখলে নাকি ভগবান থাকতে পারে। এর কারণ না, মহাভারতে পরাশরী বলে আপনাদের মতো মাতাজি ছিল, তার স্বামী হলো বিদুৎসী। তিনি কিন্তু মন্ত্রী ছিল বটে, কিন্তু সেই রাজার ঐশ্বর্য ভোগ করত না। দেখুন,
আর এখন মন্ত্রীরা দেখলে কি দেখা যাবে, কে গো, যত টাকা আছে গদিতে বসেছে সব আত্মসাৎ করেছে। সব মন্ত্রীরা দেখুন, সে জানতে যতদিন আমি থাকবো সব পশ্চিমবাংলা লুটে পাটে নেব, অপরাধ কেউ নেবে না। এখন করে মন্ত্রীরা সব লুটে পাটে নিয়েছে দেখুন। আর তখন মহাভারতে যে বিদুর যে মন্ত্রী ছিল, কেন না অধার্মিক রাজা, এর অর্থ আমি নেব না। মন্ত্রিত্ব কাজ করছে কিন্তু রাজার থেকে কোনো বিনিময় অর্থ নেয় না, আসলে কোনো বিনিময় অর্থ নেয়। মায়ের টুলুধ্বনি, শঙ্করধ্বনি। এই যে মা অন্ন বস্ত্র দান করলেন, ভগবানের কাছে জানাই ওই মা যেন সারা জীবন যেন মায়ের আরাধনা করে, কৃষ্ণ আরাধনা করে, যেন মায়ের মঙ্গলময় আমরা সবাই চাই। তা মায়ের টুলুধ্বনি, শঙ্খধ্বনি। এই যে বস্ত্রদান, এই বস্ত্রদানের কথা একটু বলবো। বস্ত্রদান করলে কি হয়, এই যে দেখবে ভগবান, ও মায়েরা বসে যান, বসে যান, বসে যান। বস্ত্রদান করলে কি হয় দেখবেন, এই যে পাঁচারুলের এই যেখানে দিদিরা মায়েরা যদি কর্মক্ষেত্রে কি কলকাতায় ঠাকুর দেখতে গেলে যদি আসতে দেরি হয়ে যায়, পথের মাঝে কলির দুঃশাসন, কোনো মায়ের আঁচলটা টেনে ধরে, কোনো বোনের উন্নাটা টেনে ধরে, কি কৃষ্ণকে ডাকলে কৃষ্ণকে বাঁচাবে, বাঁচাবে মা? কেঁদে কেঁদে মরে গেলেও আসবে। কারণ কি, পরের জন্মে যে দিয়া থাকে, এই পরের জন্মে যে মাছ দান করবে বস্ত্র না, দ্রৌপদী দেখেছিল পরের জন্মে দ্রৌপদী ভগবানকে একটু বস্ত্র দিয়েছিলেন। হ্যাঁ, কার 100টা দোষ ক্ষমা করেছিল মা বলতে পারবেন? মহাভারতে কার গো? আর 101 যখন হয়ে গেল তার মস্তক ছিদন হয়ে গেল, কে বাবা? ভগবান শ্রীকৃষ্ণর ভাই শিশুপাল। শিশুপাল যখন জন্মেছিল তখন যেন আমরা জন্মার পর ওয়া ওয়া বলে কাঁদি না, তাই তো মা? আর শিশুপাল কেমন ভাবে কেঁদেছিল, শিয়াল যখন ডাকে সেরকম শিয়াল ডেকে ডেকে জন্মেছে। শিশুপালের 4টে হাত আর 3 নয়ন, কপালে 1টি নয়ন ছিল। তা কৃষ্ণের পিসিমা রাতের বেলায় অন্ধকারে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছে। আকাশ হইতে দৈবানী বলছে, ওরে তুই তোর সন্তানকে ফেলিস না, তুই বাড়ি নিয়ে চলে যা। দেখবি কারো দর্শনে তোর 2টি ছেলে হাত চলে যাবে, 1টি নয়ন উড়ে যাবে, তবে তার হাতে তোর ছেলে মৃত্যু অনিবার্য। এবার যখন শিশুপাল জন্মেছে কি হয়েছে, যশোদা বলছে, এই যে কৃষ্ণ, হ্যাঁ বলো বলো, এই যে বলো বলভদ্র, যাও 2 ভাইয়ে তোমার পিসিমার ছেলেকে দেখতে যাও। ভগবান কৃষ্ণ বলদেব গেছে, প্রথম দাদা গেছে, বলছে বাহ দাদা কি সুন্দর ছেলে এসছে, বাহ দেখছে। বলছে কানাই, পিসিমার একটা কি সুন্দর ছেলে ঘরে খেলা করে, 4টি হাত 3 নয়ন। ভগবান কৃষ্ণ যখন ঢুকেছে, ভগবানের নয়নটা যখন নয়নে পড়েছে, শিশুপালের 2টো হাত চলে গেল, নয়নটা চলে গেল। তখন কেঁদে উঠলে, মানুষের মতো কেঁদে উঠলে, আবার মা গো আমার মা,
ছুটতে ছুটতে পিসিমা কৃষ্ণের চরণটা জড়িয়ে দিচ্ছে। কৃষ্ণ, তুই আমার ছেলেকে ক্ষমা করে দিস। বলে কৃষ্ণ, তুই আমার ছেলে যত অন্যায় করে তুই ক্ষমা করে দিবি? পিসিমা, আমি ক্ষমা করতে পারি, 100টা দোষকে আমি ক্ষমা করে দেব। যখন 101 হয়ে যাবে আমি কিন্তু আর ক্ষমা করব না। ঠিক আছে বাবা? তাই হলো। এইবার শিশুপাল ধর্মরাজ যুধিষ্ঠির একটা রাষ্ট্রযজ্ঞ করছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে সভাপতি করেছে। সবাই বলছে সাধু সাধু। পিছন থেকে বলে উঠলো শিশুপাল, বলছে আর তুমি লোক পেলে না? তুমি যে নবনী চুরি করে, যে ব্রজগোপীদের বসন চুরি করে, লম্পট চরিত্রহীন বেঈমান ছোট লোক, এক এক করে ভগবান গুনে যাচ্ছে। গুনে যা গুনে যা, এক এক করে যখন ভগবানকে ভর্ৎসনা করছে, যখন 101 হয়ে গেল, ভগবান ক্রোধিত হয়ে তার সেই সুদর্শনটা ছেড়ে দিলেন। শিশুপাল বলতে তুমি আমাকে ভাই দেখাচ্ছ? যেই সুদর্শন ছেড়ে দিল, কি হলো? ওই সুদর্শনে শিশুপালের মস্তকটা ছিদন হয়ে গেল। আর সবাই যখন সুদর্শন আবার ভগবানের হাতে যখন ফিরে এসেছে, ভগবানের হাতটা কেটে গেছে। দ্রৌপদী তার কাপড়ের আঁচলটা ছেড়ে ওই ভগবানকে কাপড়টা বেঁধে দিয়েছে। তবে সেই রাজসভায় বস্ত্রহরণ যখন দুঃশাসন করছিল না, কাপড় জুগিয়েছে। তাই আগের জন্মে যখন তোমার ভজন থাকবে তবেই তুমি পাবে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। চলুন এবার ভগবান সেই লক্ষ্মী দেবী কথা রাখতে আসছে। বলছে প্রভু, তুমি ভক্ত ডাকছে, যাও। চোখের জলে ভগবান ভক্তকে ডাকছে। একদিন নারদ তোমাকে প্রশ্ন করেছেন যে প্রভু আপনি কোথায় থাকেন? সেই প্রশ্ন উত্তর কি দিয়েছে? নাং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগী নং হৃদয় মত ভক্তা যত্র গায়ন্তি তিষ্ঠামি নারদী। বলছে নারদ নাই তিষ্ঠামি, নাই তিষ্ঠামি মানে আমি বৈকুণ্ঠে সব সময় থাকি। নারদ বলছে প্রভু আমি যখনই আসবো তখনই তোমাকে দর্শন পাবো। কোথায়? যোগী নং হৃদয়, আমি যোগীদের হৃদয়ে থাকি, সব সময় থাকি না। বলছে প্রভু তুমি যোগীদের হৃদয়ে তুমি থাকো কোথায়? বলছে মদ ভক্তা, মদ মদ। দেখবে এই যে কালী পূজা হচ্ছে না, মায়ের পূজা হচ্ছে, অনেক আমার দাদা ভাইদের তাদের আনন্দ হয়েছে। কি মদ মদ? ওই যে কালী পূজা হলে মদ লাগে, মা খায়, বলে মা খায়, মায়ের বাটিতে দেয়, তাই না? মা কি খায়? মাটা সুদা খায়। হসন্ত মদ আর মদ মদ। মদ ভক্তা যাত্রা গায়ন্তি তিষ্ঠামি নারদীয়। আপনারা সেই ভক্ত, এখানে ভগবান আজকে আবির্ভাব হয়েছে কেন? তবে তো মায়ের কৃপা কীর্তন হচ্ছে। এবার ভগবানকে দর্শন করতে গেলে গুরুতত্ত্ব নয়ন থাকা চাই। এবার গুরুতত্ত্ব নয়ন না হলে ভগবানকে পাওয়া যায়। তা মায়েদের সবার গুরু দীক্ষা হয়েছে তো? কাদের গুরু দীক্ষা হয়েছে দেখি মা? বা সবাই হয়েছে। তবে যাদের হয়নি তাদের মন মচন কিন্তু গুরু দীক্ষা দিয়ে নেবেন। কেন গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। দেখবেন কোনো বাড়িতে বৈষ্ণব এলে মা তোমার দীক্ষা হয়েছে বলে না, তবে তোমার হাতে জল খাবো, তখন মনে এই দ্বিধা করলে মানে আমার হাতে বৈষ্ণব জল খেলে না কেন? কেন বৈষ্ণব শতগুণে অধিকারী বৈষ্ণব তাহারে বলি। বৈষ্ণবরা যে আরাধনা করে, যে ভজন সাধন করে আমরা করতে পারি না কেন? এই যে গত মাস চলছে, কার্তিক মাস চলছে, ওরা ভোর 3টে ওঠে, আমরা উঠতে পারি? শাস্ত্রে বলছে আমাদের কখন কখন ওঠা উচিত না? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত ত্যাগ করতে হবে। আচ্ছা মায়েরা, ভগবান কোন ফুললে পূজা নিতে ভালোবাসে বলুন তো? হ্যাঁ, আমরা ভগবানের ফুল তুলি কোন ফুল না? কোন ফুল? যে ফুল কুঁড়িও নয় আর ফোঁটাও নয়। কেন? ফুটবো অবস্থা, তাতে মধু ভর্তি থাকে, মধু উদরতে ভগবান আমার প্রাণ করে। তদ্রূপ একদম শিশুকালে নয় আর বয়সকালে বৃদ্ধকালে নয়, যৌবন থাকতে হরি সাধন ভজন করা উচিত।
বলছে লক্ষ্মী দেবী আমি আসি। এসে এবার নারায়ণ যখন 4টি পা হেঁটেছে, পিছন থেকে লক্ষ্মী দেবী বলে দাঁড়াও প্রভু। পিছন থেকে ডাকছো কেন? শুভ কাজে বাধাচ্ছি। বলছে প্রভু যাচ্ছ যাও, দেখো প্রভু সেই ভক্ত এমন বর চেয়ে নেবে সারা জীবন না কন্দন করতে হয়। ভক্ত ডাকছে চোখের জলে, ভগবান ভক্তের কাছে যাচ্ছে। মা লক্ষ্মী কিন্তু স্থির থাকতে পারছে না বৈকুণ্ঠে, নারদকে ডেকেছে। আর নারদকে ডাকা মাত্রই নারায়ণ নারায়ণ নারায়ণ। মা তুমি আমায় দেখেছো কেন? শোনো বাবা, তোমার প্রভু এক মর্তে ভক্তর কাছে বর দিতে গেছে। কি বর দিবে আমি তো জানতে পারবো না, তা তুমি বাবা কাছে আড়াল থেকে শ্রবণ করে আমার সংবাদটা দেবে। আগে চলছে ভগবান, পিছনে যে ভক্ত। ভগবান একদম সেই ভক্তের আশ্রম হাজির হলে, ব্রাহ্মণ এসেছো প্রভু, এসেছো প্রভু, তুমি এসেছো। ওরে তুই কি করছিস? তুই কি করছিস? অগ্নিকুণ্ড জেলে নিম্নগামী মস্তক ঊর্ধ্বগামী পা এই সাধন ভজন করছিস। অগ্নিকে ভাব সত্যযুগী ব্রাহ্মণ দেখবে না, ব্রাহ্মণের গলায় পৈতে আছে, তোমার আছে না? ঠিক আছে তো? আমরা সহজ কথায় বলি বাউন চলে যাচ্ছে, বলে না ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের গলায় যে পৈতে আছে একটি সুতো একটি করে গুণ, 9টা সুতো আছে। এই 9টা সুতো কি কি? সম, দম, তপ, শৌচ, আর্যবা, খান্তি, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকা। এবার 9টা সুতোর 9টা গুণ আছে। এই তত্ত্বটা শুনতে হবে। সত্যযুগের ব্রাহ্মণ সেই বইতে ধরে আগুনটা নিভিয়ে দিলেন। আর আগুনটা নিভিয়ে দিয়ে পায়ের বাঁধন খুলে ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের চরণটা জড়িয়ে ধরছে। প্রভু তুমি এতদিন পরে তুমি এসেছো প্রভু, আমি 20টা বছর ধরে তোমাকে চোখের জলে ডাকছি। কাঁদতে কাঁদতে ভগবানের চরণটা খুলে দিচ্ছে। ভগবান বলছো রে তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, বল তুই কি পেতে চাস, বল তুই কে পেতে চাস? অমরত্ব বর চাই। বলছে না প্রভু অমরত্ব বর দরকার নেই। ভক্ত আকাশে ধুয়োর মতো থাকতে চাস? বলছে না প্রভু অত আমার একটি মনের বাসনা জেগেছে। বাসনা বল। প্রভু আমি এমন একটি বর চাই এই জগতে, তোমার কাছ থেকে সেই বর কেউ চাই। ভগবান বলছে ওরে যে আমার চোখের জল এক ফোঁটা আমার চরণে ওরে আমি ভক্তের কাছে বলে তোর কি বাসনা? চোখের জলে ভগবানকে জানাচ্ছে প্রভু বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বোধরূপে। তাই গৌরবানন্দে হরি হরি বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। ভগবান বলছে রে ব্রাহ্মণ তুই কি চাইছিস? তুই জগৎ জননী মা লক্ষ্মীকে চাইছিস, যে জগৎ জননী লক্ষ্মীকে কত হাজার হাজার বৎসর ধরে বনে নিচে তপস্যা করে পায় না, কত সাধক সাধিকা পায় না, তুই সেই জগৎ জননী কমলাকে চাইছিস। বলছে প্রভু পথে তুমি প্রমাণ করে দাও তুই ভক্তাধীন ভগবান। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে
ভগবান বলছে তুই লোককে কি করবি জানো প্রভু? ও মায়েরা বসে যান, যদি লক্ষ্মীকে দাও কি করবো? তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে রাখিব নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে সাজাবো আমি নূতন সাজে, হরি শিব। তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, তোর বধূরূপে। তাই বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, বধূরূপে বধূরূপে বধূরূপে। ভগবানের চরণ ধরে ভক্ত চোখের জল। ভগবান বলছো রে তুই চোখের জল দিয়ে তুই আমাকে কিনে নিয়েছিস। শোন, এই সত্য যুগে পাবি না। কবে পাবো প্রভু? না সত্য যুগে নয়, তেতা যুগে নয়, দাপর যুগে তুই আমার লক্ষ্মীকে বধূরূপে লাভ করবি প্রভু। সেদিন তুই ব্রাহ্মণ কুলে নয়, আমারই লেখনে তুই আয়ানের ঘরনে, আয়ানের ঘরে বধূরূপে থাকবে বাধা। আমার লক্ষ্মী তোর রাধা লিখে দিলে। আর শোন, তুই লক্ষ্মীকে পেয়ে সেদিন তুই আমার ভক্ত। কেন প্রভু তোমার ভক্ত হব না? যেহেতু তুই জগৎ জননী মা কমলাকে তুই পাচ্ছিস, সেদিন তুই মাতৃভক্ত আয়ান হবি, আয়ান হবি, তুই মাতৃভক্ত আয়ান হবি, আয়ান হবি। সেদিন তুই আমার ভক্ত হবি না। কার ভক্ত প্রভু? তুই মামা বলে ডাকবি, মামা বলে ডাকবি, মামা বলে ডাকবি, মামা বলে ডাকবি, কালী ভক্ত আয়ান হবি, মামা বলে ডাকবি, মাতৃভক্ত আয়ান হবি, মামা বলে ডাকবি, মাতৃভক্ত আয়ান হবি। মামা বলে ডাকবি। জয় মা নিতাই গৌর প্রভুপাদ, হরি বল, হরি বল। জয় মা মা গো মা, জয় মা। জয়
প্রেমানন্দে হরি বল হরি বল। ও মায়েরা ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে? আচ্ছা, আর যাদের উঠে চলে তাদের ভালো লাগছে। হরি বল হরি বল। যে মায়েরা কীর্তন শুনে সেই অর্থ দান করে দিয়ে গেছে, সেই মায়েদের শরীর ভালো থাকুক, মন ভালো হোক, মাতৃচরণ ভক্তি হোক, কৃষ্ণচরণ ভক্তি হোক। ভগবানকে জানাই ওনাদের শরীর ভালো থাকুক, দেহ মন্দির নিতাই গৌর যেন বিরাজ করে, যেমন রাধা কৃষ্ণ মায়ের আরাধনা করতে পারে। তাই প্রেম সেই মায়েদের জন্য একটু উলুধ্বনি আর শঙ্খধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলের মঙ্গলের সাথে একটু উলুধ্বনি আর শঙ্খধ্বনি। এইবার নারদ কথাটি শুনেছে, হরি বল। সকল মায়েদের যেন শরীর ভালো থাকুক, মঙ্গল হোক। এই গ্রামের প্রত্যেকের সপরিবারে কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা মায়ের কাছে জানাই, যেন সবাই শান্তি সুখে থাকে, আর মনে তুমি শান্তি দাও, ভক্তি দাও। প্রেম সে মায়েরা তাই গো প্রেমানন্দে হরি হরি বল। নারদ কথাটা শুনে নিয়েছে যে প্রভু ভগবান তার ভক্তকে মা লোকটিকে দান করে দিয়েছে। এই কথাটা শোনা মাত্র নারদ যেই শুনেছে, ছুটতে ছুটতে মাকে খবরটা দিতে, কোথায় বৈকুণ্ঠে। নারদ শুনেছে আর ঠিক থাকতে মাকে দান করে দিলে প্রভু, এ কি বর দিলেন। তাই ছুটতে ছুটতে যাচ্ছে আর মায়ের কাছে। ছুটিতে ছুটিতে নারদ উলুধ্বনি ছুটে যা ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইল। সন্মুখে কমলারে দেখিতে যে পাইল, সন্মুখে কমলারে দেখিতে পাইল। সন্মুখে কমলারে দেখিতে যে পাইল, ওই না সন্মুখে কমলারে দেখিতে পাইল। তোমার সর্বনাশ হয়ে গেছে। কি বলছি রে বাবা? আমি মর্তধামে গিয়েছিলাম, আমি মর্তধামে গিয়েছিলাম, আমি মর্তধামে গিয়েছিলাম, নিজ চোখে দেখে এলাম, মর্তধামে গিয়েছিলাম, নিজ কানে শুনে এলাম, মর্তধামে গিয়েছিলাম। অন্তরে কথায় আজি কমলারে জানাইল, ওই নয় অন্তর কথায় আজি কমলারে কহিল। আবার অন্তরে কথায় আজি কমলারে জানাইল, অন্তরের কথায় আজি কমলারে জানাইল। সর্বনাশ হয়ে গেছে। কি বলছিস রে বাবা? শোনো মা, তুমি তো আমাকে পাঠিয়েছিলে যে প্রভু কি বর দেয়। আমি গাছের আড়াল থেকে শুনে এলাম প্রভু কি করেছে জানো মা? তোমাকে ওই ব্রাহ্মণের কাছে দান করে দিয়েছে। না ওরে না রে, এ তো হবার নয়া হতে পারে না। ওরে না, না রে। ওই প্রভু আসছে,
চলে এলো। লক্ষ্মী দেবী বলছে, প্রভু তোমার আগে মানা করেছিলাম এমন বর দেবে আমাকে সারা জীবন না কন্দন করতে হয়। নারায়ণ বলছে, লক্ষ্মী গো, ভক্তের চোখের জলে ভক্তের কাছে আমি বিকিয়ে, ভক্তের কাছে আমি বিকিয়ে গেছি। আমি বলেছি তাই কে যদি পদ্মং ফুলং জলং দিয়ে আমায় ডাকে, কে যদি গঙ্গা জল তুলসী পদ্ম আমার জন্য নিবেদিত করে, আমি সেই ভক্তের কাছে বিকিয়ে যাই লক্ষ্মী। এবার নারদ দেখুন, না শব্দে দান, রথ শব্দে ভগবত প্রেম, যিনি জীবের মধ্যে ভগবত প্রেমটা লাগতে দিলেন নারদ। ও মায়েরা, নারদের কাজ কি দেখবেন, দেবদেবীদের খুঁজে দিয়ে কানে কি একটু লাগিয়ে দিন। তা মা লক্ষ্মীর কানে বলছে, আচ্ছা মা, নারদ বলছে তোমার চরণ পাওয়ার জন্য কত মনে এসে পাহাড়ে তপস্যা করে করে তাদের শরীরে মাটি চাপা পড়ে গেছে, তার ভিতর থেকে ধ্যান হচ্ছে, হুঙ্কার দিতেছে। কত সাধক কত সাধিক হাজার হাজার বছর ধরে তোমার তপস্যা করে তোমার চরণ পায় না, আর ওই ব্রাহ্মণ দুদিন থেকে তোমায় লাভ করে নিল, একবার পরীক্ষা করতে যাবে না? এই কথাটি যেই বলেছে, মা লক্ষ্মীকে যেই বলে, দেখি তো, চলো তো নারদ একবার দেখে আসি, সে কেমন সন্তান আমায় মা বলে ডাকছে, আবার আমায় বধূ রূপে লাভ করতে চায়, চলো তো আমি দেখে আসি। মা লক্ষ্মী আর নারদ চলেছে। নারায়ণ বলছে, না লক্ষ্মী যেও না, সর্বনাশ হয়ে যাবে, লক্ষ্মী যেও না, সর্বনাশ। কিন্তু দেখার কথা শুনবে। মা লক্ষ্মীর কানে নারদ ওই তো ফুসমন্ত চলে গেছে, আর যে মাত্র সেখানে গেছে, সেই ব্রাহ্মণে আশ্রমে বলে, দেখ দেখ আমার মা এসেছে, আমার মা এসেছে, আমার মা এসেছে, দেখ দেখ আমার মা এসেছে, মনোবাসনা পূরণ হবে, দেখ দেখ আমার মা এসেছে, মনোবাসনা পূরণ হবে, দেখ দেখ আমার মা এসেছে, অন্তরে কথায় আজি কমলারে জানাই, ওই নাই অন্তরের কথা আজি কমলারে জানাইলো। বলে তুই মা বলে ডাকতে লজ্জা করে না? বলে কেন মা, তুই যদি আমায় মা বলে ডাকিস আবার আমায় বধূ রূপে লাভ করবি? বলে এই দেখো মা, যেদিন তোমাকে পাবো আমি তোমায় মাতৃ জ্ঞানে দেখো, মাতৃ জ্ঞানে পূজা করি। লক্ষ্মী দেবী কদিন তো হয়ে গেল, শোন ব্রাহ্মণ, তুই আমার রূপ লাবণ্যে তুই আমাকে ভোগ করতে চাস? শোন ব্রাহ্মণ, যেদিন তুই আমাকে বধূ রূপে লাভ করবি আমি করি অভিশাপ। কি বলছো মা? যেদিন তুই আমায় বধূ রূপে লাভ করবি আমি তোকে দিলাম অভিশাপ, সেদিন তোর পুরুষত্ব হীন করে দিলাম, পুরুষত্ব হীন করে দিলাম, পুরুষত্ব হীন করে দিলাম। আমার মা গো, মা তুমি আমার কথা বলো না। করুণা, তোমার অভিশাপ ফিরিয়ে না ও গো মা, মা গো। তোমার অভিশাপ ফিরিয়ে নাও মা, তোমার অভিশাপ ফিরিয়ে নাও মা। সেদিন তুই নবংশ হয়ে থাকবি, চোখের জলে ব্রাহ্মণ মায়ের চরণ মা লক্ষ্মী দেবী ব্রাহ্মণের হাতটা হারিয়ে চল। দাঁড়াও মা, আমি তোমাকে মাতৃ রূপে দেখো, মাতৃ কেন দেখো, মাতৃ রূপে পূজা করবো, তুমি আমাকে অভিশাপ দিলে। শোনো মা, আমি যদি ভগবানের চরণে চোখের জলটা দেখে আমিও ভক্তি করি অভিশাপ। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আজকে তোমায় মা বলে ডাকছি। আমরা মা লক্ষ্মী বলি, মা কালী বলি, মা দুর্গা বলি, মা শীতলা বলি, মা জগদ্ধাত্রী বলি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা মা, রাধাকে কেন মা বলা হয়? কি বাবা, ও মায়েরা, রাধাকে কেউ মা বলে? কেন বলা হয় না?
বলে রাধাকে মা বলে 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 না। বলে শোনো মা, এই যে আমি তোমাকে মা বলে ডাকছি, শোনো মা, আমার প্রথম অভিশাপ, তুমি যখন গোলক বৃন্দাবন ছেড়ে ভূ বৃন্দাবন মাটি লীলা প্রকাশ করতে আসবে, আমার প্রথম অভিশাপ, সেই দিন তোমাকে কেউ মা বলে ডাকবে না। ওরে ব্রাহ্মণ রে, তুই অভিশাপ করিস না। তুই আমার অভিশাপ করিস না, তোর অভিশাপ ফিরিয়ে নে। ওরে ব্রাহ্মণ রে, আমার প্রথম অভিশাপ, দাঁড়াও মা, তুমি আমাকে ইঁদে মেরেছ, আমি তোমাকে পাটকেলে মারব। কাউকে দুঃখ দিলে দুঃখ পেতে আমি তোমাকে, তুমি আমাকে চোখের জল, তুমি আমাকে চোখের জল ফিরিয়েছ, তোমার চরণে আমি চোখের জল দেখেছি। তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তুমি আমাকে অন্তরে দুঃখ দিয়েছ, তুমি আমাকে ইঁদে মেরেছ, আমি তোমাকে পাটকেলে মারব। যেদিন গোলক বৃন্দাবন ছেড়ে ভূ বৃন্দাবন মাটি লীলা প্রকাশ করতে আসবে, তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। দেখেছেন মা, কত পাহাড়ফুল ব্রাহ্মণ দেবীকে ভগবানকে ছাড়ে না। অভিশাপ, একটা অভিশাপ দিলেন, নপংস পুরুষত্বহীন করে দিলেন, কিন্তু ব্রাহ্মণ দুটি অভিশাপ দিলেন। তাহলে এই সত্য যুগে ব্রাহ্মণ কত ক্ষমতা। এখনকার ব্রাহ্মণদের ক্ষমতা আছে, অপরাধ দেবেন না। এখনকার ব্রাহ্মণরা মুখ দিয়ে উচ্চারণ করতে গেলে আগে একটু কিসের গন্ধ ছাড়ে না। অনেক ব্রাহ্মণ, তবে এখানকার ব্রাহ্মণ নয়, মাতৃ আরাধনা করতে আগে লিখে দেয়, সিদ্ধি লিখে তার বড় দেখে একটা হুইস্কি লিখে দেয়। হ্যাঁ, বড় দেখে একটা, হ্যাঁ, একটা হুইস্কি লিখে দেয়। আবার ঠিক মাকে সাজিয়ে, দেবী ঘরটা সাজিয়ে বলে একবার বাইরে থেকে আমি একটু আসি, কেন পূজা করতে হবে তো, মায়ের মন্দিরে গিয়ে ঠক করে ঢেলেও দেয়। তবে এখানকার ব্রাহ্মণ না, কিছু ব্রাহ্মণকে আমি নিজের চোখে দেখেছি, একদম তারাপীঠের মধ্যে হোম ফট খুব মন্ত্র বলছে, বলে মা খায়, মায়ের মাটিতে দেয়, মা খায়। লীলার মধ্যে বললো মা কি খায়, মা সুতা খেয়েছিল। কি ওই যে মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনার যে আলতাটা পরে কোথা থেকে সৃষ্টি, সিঁদুরটা যে পরে কোথা থেকে সৃষ্টি। হ্যাঁ, এই যে কার্তিক পুজো আসছে, কার্তিক পুজোর নিয়ম কারণ আছে। কার্তিক পুজো আগামীকাল তো নাকি? হ্যাঁ, যাদের কার্তিক পুজো হয়ে গেছে তাদের হবে, এই বলছি শাস্ত্রে লেখা আছে। কার্তিক পুজো হওয়ার সময় ব্রাহ্মণ কিন্তু সুতো দিয়ে পুরো ঘেরে না। কেন? ব্রাহ্মণ সুতো দিয়ে ঘেরে না। আর কার্তিক পূজার হওয়ার পর কার্তিকের জলে ভাষণ করা হয় বাবা, কারণ কার্তিক হলো পুত্র, ছেলে, তাই ছেলেকে ভাষণ করতে হয় না। তাই আমরা কি করি, কোথাও মন্দিরের পাশে বসে দিয়েছি, কোথায় আবার দিয়েছি, বট গাছে তুলে দিই, স্কুলের মাথায় তুলে দিই, তাই না? কিন্তু শাস্ত্র বলে বাবা তুমি গাছে ওঠো, দেখেছ বাবা তুমি গাছে ওঠো, বাবা বলে ছেলে তুমি গাছে, বুঝতে পেরেছেন? তাই দেখুন মা, কার্তিক পূজা হয়ে গেলে ঢাক বাজিয়ে নয়, ঢোল বাজিয়ে না, শাস্ত্রে যেটা লেখা আছে, কার্তিককে দিয়ে সুতো দিয়ে ঘেরে না। কেন? যে দেবদেবীকে সুতো দিয়ে ঘেরে যখন সুতোটা কেটে দেওয়া হলো, কি দেবদেবী চলে গেল, এইবার ভাষণ করে দেওয়া গেল। এই যে মায়ের আরাধনা হচ্ছে, কত আস্তে আস্তে দেখছি মাকে ভাষণ করছে। কিন্তু মা আসে আমাদের দীপাবলি, মা নিজের জগতের অন্ধকারা যত কালীগুলো মেখে জগৎকে আলো দিয়ে ভক্তের অন্তরে আলো প্রজ্বলিত করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মা আমার কালো নয়,
জগতে কালো রূপ নিয়ে আমাদের মঙ্গল করার জন্য বসতে বসে। কিন্তু আমরা সেই সন্তানরা কি করি, যখন মাকে ভাষণ যায়, সন্তানের করণীয় কি কাজ না, চোখের জলে মাকে বিদায় করার কাছে। মা তুমি এসেছিলে কত আনন্দ, আবার তুমি চলে যাও। তুমি আমার কবে আসবে মা? কিন্তু অনেক ছেলে দেখা যায় মাকে চোখের জলে বিদায় যার আগে ওই হুইস্কি, হ্যাঁ, ফ্যান ধরে টেনে পড়ে, মায়ের তো বিসর্জন গড়া করে নিজেই গড়া করে খাচ্ছে, কিন্তু মাকে চোখের জলে আমার বিদায় দিতে ভুলে গেছে। তাই কার্তিক পূজা যাদের হবে এই গ্রামে, তাই বলে দিচ্ছে, শাস্ত্রে যেটা লেখা আছে, ঢাক বাজি না ঢোল বাজি পূজার শেষে কোনো গাছে গোড়া দিয়ে আসবে। তুমি কার্তিকে তোমার যে মন্দির আছে, ঘরে যে মন্দির, যেখানে ঠাকুর আছে, কোলে করে তুলে তুমি আদর করতে, চুম্বন করতে করতে কার্তিকে তোমার ঘরে গিয়ে রেখে কতদিন থাকবে না? প্রত্যেকদিন তুমি একটু পিতলের থালায় একটু সন্দেশ, একটু নাড়ু দিয়ে কার্তিককে তুমি ডাকলে, কার্তিক তুমি আমার পুত্র বেশ, কার্তিক। বেশ কিছুদিন যাবে, দেখবে গায়ের রং ফিকে ফিকে হয়ে যাবে, জানবে তোমার স্ত্রীর গর্ভে আসল কার্তিক আসতে চলেছে। তখন কোথায় তুমি দেবে তা কার্তিককে চোখের চলে। যদি তুমি তুলসী গাছটাকে যেখানে বসাবে, শাস্ত্রে বলছে তুলসী গাছের গোড়ায় বসিয়ে দিতে হয়, এটাই শাস্ত্রে লেখা। তাই মা কাঁদছে, সেই ব্রাহ্মণও কাঁদছে। এসো মা, তুমি এসো। মা দুটি অবির সামনে বৈকুণ্ঠ ফিরে এলো। নারায়ণ বলছে, লক্ষ্মী তোমাকে আগেই মানে চেও না, সর্বনাশ হয়ে যাবে। বলছে, প্রভু আমি যাবো লীলা প্রকাশ করতে, তবে চারটি শর্ত আছে। আমি যখন গোলক বৃন্দাবন ছেড়ে এই ভূমির মাটিতে লীলা প্রকাশ করতে যাব, আমি কোনো মাতৃ গর্ভে জন্মগ্রহণ করব না। আমি আজানু আসম বাবা জন্মগ্রহণ করব, তাতাস্তু। আর কি, আমি যখন জন্মগ্রহণ করব আমার চোখ অন্ধ। তুমি যেদিন গিয়ে আমায় স্পর্শ করবে, তোমার চরণ স্পর্শে আমার অন্ধ নয়নটা উর্মিলিত করবো, তাতাস্তু। আর কি, ওই ব্রাহ্মণ যেদিন বিবাহ করতে যাবে, এই ব্রাহ্মণের গলায় মালা পরাবো না, আমি তোমার গলায় মালা পরিয়ে দেবো, তাতাস্তু। আর কি, এই ব্রাহ্মণ হবে আমার পতি, আপনার চরণে থাকবে আমার মতি। এইবার লীলা প্রকাশ হচ্ছে, সত্য যুগ পার হয়ে ত্রেতা যুগ পার হয়ে বৈবসত্য মন্বন্তরে আসছে। এইবার সে ব্রাহ্মণ ইচ্ছা মৃত্যু বরণ করছে। কেমন করে মা? আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, কি পাবো যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া তো হলো না। পারি করো গো পারির দয়া, ও দয়াল রে, ও দয়াল গো, ও দয়াল হে। ইচ্ছা মৃত্যু বরণ হলো। এইবার দেখুন সে লীলা প্রকাশ হচ্ছে বৃন্দাবনে। এই যে কালী ভক্ত কে ছিলেন, বিষ্ণু রাজা, তিনি মাতৃভক্ত, কিন্তু মায়ের আরাধনা কর নিঃসন্তানী,
প্রত্যেক দিন সারাবার থেকে পদ্ম সে মায়ের জন্য অঞ্জলি দেয়। ওম স্বাহা ওম সাধা। বেশ কিছুদিন সেবা অর্চনা চলছে। সেবা করতে করতে আজকে সরোবরে নেমেছিল। সরোবরে নেবে ওমা অনেকগুলো পদ্ম ফুটেছে, পদ্মের মধ্যে একটা সোনার কমল ফুটেছে। সেই পদ্মগুলো অনেক মাঝখানে সেই পদ্মটা ফুটেছে। সরোবরে নেমেছে আর ওই চকচক করছে এই পদ্মটা তুলে নিয়েছে, ছুটতে ছুটতে আসছে। বিষ্ণুবন রাজা কীর্তিদা স্বামী ডাকছে, স্বামী কি হয়েছে স্বামী? দেখো দেখো প্রত্যেক দিন পদ্ম তুলে আজকে পদ্মের মধ্যে একটি সোনার কমল চকচক করছে। তুমি এই সোনার কমলটা ওই মায়ের মন্দিরে গিয়ে সযত্নে রেখে দাও। কীর্তিদার হাতে দিয়েছে মা। কীর্তিদার সযত্নে মায়ের মন্দিরে সেই তাকে রাখতে গিয়ে মাটিতে পড়ে দেখলে অন্ধ নয়ন অন্ধ নয়ন লক্ষ্মী যুক্ত গন্ধ পুষ্প গন্ধ